আমার মেসেঞ্জার এবং আমার আইডিতে আমি 1000 এই 1000-এর বেশি হয়, প্রায় 1500 লোককে ব্লক লিস্টে ব্লক করছিলাম। তো আজকে আমি সবাইকে সেই ব্লক থেকে খুলে দিছি। সবাইকে আমি খুলে দেওয়ার কারণ আমি প্রফেশনালি আমি কাজ করছি এখন ফেসবুকে। যেটা আমি ফেসবুকে কাজ করতেছি, আপনি ফেসবুকে কাজ করেন না, সমস্যা নেই। আপনি ফেসবুকে কাজ করেন না, তো আপনি আমার আইডিতে ঢুকবেন না। আর যদি আপনি আমার ভিডিওটা আপনার সামনে যায়, যদি ভালো লাগে দেখবেন, লাইক কমেন্টস করবেন। আর যদি আপনার ভালো না লাগে, আপনি লাইক কমেন্টস করবেন না, আপনি স্কিপ করবেন। তবে হ্যাঁ, আপনি যেহেতু প্রফেশনালি নাই, তাই আপনাকে বলতেছি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি কিন্তু প্রফেশনাল, আমি এটাকে প্রফেশনালি নিছি। কেন নিছি? কারণ আমার এখান থেকে কিছু ইনকাম হলে আমি খাবো। সত্য কথা যেটা, আমার ইনকামের অন্য কোনো পথ বর্তমানে নাই, যেটা সত্য কথা। ব্যাংক থেকে কিছু টাকা আসে, সেটা দিয়ে আমাকে চলতে হয় আমার স্যালারি নিয়ে। তো অতএব যারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্টস করে, তারা আমার ফ্রেন্ড, তারা আমার বন্ধু। তবে বন্ধুরাদেরকে একটা কথা বলতেছি, ছোটরাও আমার বন্ধু, বড়রাও আমার বন্ধু। আর মেয়েরা আমার বান্ধবী, মেয়েরা আমার কলিজা, মেয়েরা আমার বোন, মেয়েরা আমার মা। কথাটা মনে রাখবেন, আন্টি সব কিছুই আছে এখানে। আর ছেলেরাও কেউ আমাকে আন্টি বলতে পারেন, খালা বলতে পারেন, পিসি বলতে পারেন, মাসি বলতে পারেন, বোন বলতে পারেন, যা আপনাদের যা খুশি তাই বলতে পারেন। অনেকে শুনি যে জান, আহারে জান রে, জান কিসের জান? আমি তো কারো জান না। কিসের জান? আপনার জান আপনার ভিতরে। আপনার যে কলিজাটা আছে না, সেইটা আপনার জান। আমার কলিজা কিন্তু আপনার জান না। আমি কি করে আপনার জান হলাম? এটা কি শোনার কথা? কেন জান বলে ডাকবেন? আমি তো জান না কারো। আমি কি? আমি টুকলু। আমার নাম হচ্ছে টুকলু। আমার একটা হচ্ছে টুকলু টুকলু আইডি, আর একটা হচ্ছে টুকলু টুকলু আইডি। একটার মধ্যে 22,000, 22,000 ফলোয়ার, 22,200। একটার মধ্যে হচ্ছে এই প্রায় 6,000 ফলোয়ার। তো একটার মধ্যে 6,000, একটার মধ্যে টুকলু টুকলু দুইটা আইডি। তো ওটা বিভিন্ন নাম্বার দিয়ে খুললে কিন্তু নামে এক হইলে সমস্যা নেই। তো আমার আইডিগুলোতে আপনারা লাইক কমেন্টস করবেন। আর আমার একটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, একটা এই যে পেজ আছে, সেটা নাম হচ্ছে টুকলু ব্লগস। হ্যাঁ, আর ইউটিউব তো আছেই। ইউটিউবে আমি ভিডিও আগে ছিল না, 2-3 মাস ধরে ইউটিউবে ভিডিও আপলোড দিই। তো যেহেতু আমি ব্লগগুলো করি, আপনারা দেখবেন, সমস্যা নেই, আমি আপনাদের ব্লগগুলো দেখবো। তবে দাদা ভাই, বোন ও ভাইয়েরা, এমন কোনো কমেন্টস করবেন না যে কমেন্টসগুলো শুনলে অন্তরে কষ্ট লাগে, ঠিক আছে? আর আমি যে মুরব্বী মানুষ, সেটা আপনারা জানেন। আমাকে সম্মান করেন, একজন মুরব্বী, একজন মায়ের মতো মানুষ, তাকে সম্মান করবেন। একজন বোনের মতো মানুষ, তাকে সম্মান করবেন। একজন ছোটো বোনের মতো মানুষ, তাকে স্নেহ করবেন। কেন সেখানে উল্টাপাল্টা কমেন্টস করবেন? অনেকে দেখি অনেক ধরনের খারাপ কমেন্টস করেন। কেন সে এই কমেন্টসগুলো করেন? সেগুলো না করলেই তো ভালো, তাই না? খারাপ কমেন্টস কেন করবেন? আমি কি খারাপ কোনো কথা বলি আপনাদেরকে? আমি তো আপনাদের সাথে ঝগড়া করি না, আমি তো হাসি মুখে কথা বলি। আমি যেহেতু হাসি মুখে কথা বলি, আপনারা হাসি মুখে আমার সাথে কথা বলেন। আপনারা হাসি মুখে ভিডিও বানান, আমি আপনাদের ভিডিওগুলো দেখবো। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, যাতে লাইক কমেন্টস করেন, যাতে আমার অন্তরটা ভরে যায়, ভালো লাগে, যাতে আমি একটু কাজটা করতে পারি, আমার একটু উৎসাহিত বাড়ে। এবং আমি আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্টস করবো, এতে আপনাদের উৎসাহিত হবে। কারণ সবাই সবাইকে উৎসাহিত করুন, সবাই সবার ভিডিও দেখুন, সবাই সবার পাশে থাকুন, হাতে হাত রেখে সবাই এগিয়ে যান। কেন এখানে এরকম করার মতো কিছু নাই। খারাপ কমেন্টস করেন, এই কমেন্টসগুলো দেখে তো অন্তরে আঘাত লাগে, তাই না? আমি তো খারাপ কোনো ভিডিও বানাই না, আমি লাফালাফির ভিডিও বানাই না, ভদ্র ভিডিও বানাই। আর যদি দুষ্টমি যে ভিডিওটার মধ্যে করি, সেখানে আপনারা দুষ্টমি কমেন্টস করতে পারেন। তবে ভিডিও রিলেটিভ কমেন্টস করবেন। আমি যেরকম দুষ্টমি করবো, সে দুষ্টমি অনুযায়ী আপনারা কমেন্টস করবেন। উল্টা পাল্টা কমেন্টস কিন্তু আমার একদম ভালো লাগে না।